নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় নিয়ে কথা বলবো, সিআরআইএনকে জোট। এই নামটি হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু এটি এখন বিশ্ব রাজনীতির একটি জ্বলন্ত আলোচনার বিষয়। সিআরআইএনকে মানে চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া। এই চারটি দেশ একটি নতুন ধরনের জোট গড়ে তুলছে, যাকে অনেকে বলছেন নতুন অক্ষশক্তি। এই জোটের মূল লক্ষ্য আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের আধিপত্যকে চ্যালেঞ্জ করা এবং একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আজ আমরা এই জোটের উত্থান, এর শক্তি, দুর্বলতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা যখন সিআরআইএনকে জোটের কথা বলছি, তখন এটি বোঝা দরকার যে এটি কোনো আনুষ্ঠানিক সামরিক বা অর্থনৈতিক জোট নয়। বরং, এটি একটি অনানুষ্ঠানিক সহযোগিতা, যেখানে চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য একে অপরের সাথে কাজ করছে। তাদের মূল উদ্দেশ্য হল পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকার, বৈশ্বিক প্রভাব কমিয়ে দেওয়া। এই দেশগুলো মনে করে যে পশ্চিমা শক্তিগুলো তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে তাদের দমিয়ে রাখছে। তাই তারা একসঙ্গে কাজ করে এই আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে চায়। এই জোটের শিকড় গিয়ে পৌঁছায় কয়েক বছর আগে, বিশেষ করে 2022 সালে, যখন রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে। এই আক্রমণের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে রাশিয়া তার অর্থনীতি এবং সামরিক শক্তি টিকিয়ে রাখতে চীন, ইরান এবং উত্তর কোরিয়ার দিকে ঝুঁকে পড়ে। এই সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেন, যা এই জোটের ভিত্তি তৈরি করে। চীন এখন রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ইরান রাশিয়াকে উন্নত ড্রোন এবং মিসাইল সরবরাহ করছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। উত্তর কোরিয়াও রাশিয়াকে বিপুল পরিমাণ অস্ত্র এবং সৈন্য সরবরাহ করছে। এই সহযোগিতা শুধু ইউক্রেন যুদ্ধে সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্য এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও এর প্রভাব দেখা যাচ্ছে। এই জোটের শক্তি কোথায়? প্রথমত, এই দেশগুলোর পারস্পরিক সহযোগিতা তাদেরকে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব থেকে কিছুটা হলেও রক্ষা করছে। চীনের বিশাল অর্থনীতি রাশিয়া এবং ইরানের জন্য একটি বড় সমর্থন। ইরান এবং উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তি রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। এছাড়া, এই দেশগুলো আন্তর্জাতিক মঞ্চে একে অপরের সমর্থন করছে। তারা ব্রিক্স এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের প্রভাব বিস্তার করছে। সম্প্রতি বেইজিংয়ে একটি সামরিক প্যারেডে এই চার দেশের নেতারা একসঙ্গে উপস্থিত ছিলেন, যা তাদের ঐক্যের একটি শক্তিশালী প্রতীক। কিন্তু এই জোট কি অলঙ্ঘনীয়? একেবারেই নয়। এর মধ্যে বেশ কিছু দুর্বলতা রয়েছে। এই দেশগুলোর মধ্যে ঐতিহাসিকভাবে সন্দেহ এবং দ্বন্দ্ব রয়েছে। চীন এবং রাশিয়ার মধ্যে একসময় সীমান্ত নিয়ে বিরোধ ছিল। উত্তর কোরিয়ার আক্রমণাত্মক আচরণ চীনের জন্য মাঝে মাঝে উদ্বেগের কারণ হয়ে ওঠে। এছাড়া, এই দেশগুলোর অর্থনীতি এখনও পশ্চিমা বিশ্বের উপর অনেকাংশে নির্ভরশীল, বিশেষ করে চীন। তাই তারা পশ্চিমা দেশগুলোর সাথে সরাসরি সংঘাতে যাওয়ার ঝুঁকি নিতে চায় না। আরেকটি বড় দুর্বলতা হল, এই জোটের কোনো সুস্পষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। তাদের ঐক্য মূলত পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে। এই জোট পশ্চিমা বিশ্বের জন্য কি বোঝায়? এটি আমেরিকা এবং তার মিত্রদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই জোট পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা কমিয়ে দিচ্ছে এবং ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পশ্চিমা শক্তির সামরিক সুবিধাকে হ্রাস করছে। তবে পশ্চিমা বিশ্ব নিষ্ক্রিয় নয়। তারা জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করছে এবং তাদের কৌশল পুনর্বিবেচনা করছে। তাহলে ভবিষ্যৎ কি হবে? সিআরআইএনকে জোট কি সত্যিই একটি নতুন অক্ষশক্তি হয়ে উঠবে?
এটি এখনও অনিশ্চিত। তাদের সহযোগিতা ক্রমশ বাড়ছে, কিন্তু তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পশ্চিমা বিশ্বের সাথে অর্থনৈতিক নির্ভরতা তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, বিশ্ব রাজনীতি একটি নতুন দিকে এগোচ্ছে। ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তন আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সিআরআইএনকে জোট বিশ্ব রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। এটি কেবল 4টি দেশের গল্প নয়, বরং এটি বিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে একটি বড় প্রশ্ন। আমরা কি একটি নতুন শীতল যুদ্ধের দিকে এগোচ্ছি? নাকি এটি একটি অস্থায়ী ঐক্য, যা সময়ের সাথে ভেঙে পড়বে? আপনারা এই বিষয়ে কি মনে করেন? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।